একজন একজন আমাদের সৌরভ আর আমি। চলো 48 ডিগ্রি। এখন আছি দমদম স্টেশনে। দমদম স্টেশন বসে আছি সিগন্যাল দেয়নি। আর এখন যাব কলকাতা স্টেশন। আর ওখান থেকে যাওয়া হবে মেঘের রাজ্য মেঘালয়। আমরা 4 জন যাচ্ছি আর বাকি কজন এই যে 2 জন আর এই পাশে রিন্টু। চলো এই প্রথম আসলাম কলকাতা স্টেশনে আর এখনো রাত আর ট্রেন আছে 9:40 আর এই আছে আমাদের টিম। এই হচ্ছে সৌরভ আর হচ্ছে মেন ব্লগার রিন্টু দা। হ্যান্ড ওভার টু ইউ। এইদিকে মুখ করো রিন্টু, এইদিকে মুখ করো, এইদিকে মুখ করো। এদিকে মুখ করলে হবে না, ওদিকে মুখতে কলকাতা দেখাচ্ছি। আমরা যাচ্ছি কলকাতা থেকে গুয়াহাটি কলকাতা আগরতলা এক্সপ্রেসে। ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের কোচের দিকে যাচ্ছি M12। আর এসে দেখি ট্রেনের দরজা এখনও খোলেনি, তাই অপেক্ষা করছি। আর সবাই ব্যাগ দিয়ে চলে গেছে খাবার জল এইসব আনতে। আর আমি পাহারা দিচ্ছি এই সব ব্যাগ আমাদের বন্ধুদের। আমি এখন পাহারা দেয় আর খুবই এক্সাইটেড এই গরম থেকে পালিয়ে একটু ঠান্ডা রাজ্যে যাব। আর এসি ট্রেনে চড়বো প্রথমবার, 3 টায়ার এসি। এটাই আমার পক্ষে অনেক বড় ব্যাপার। এই আমাদের টিম লিডার রিন্টু দা। অবশেষে ট্রেনে গেট খুলে দিয়েছে আর এসি ট্রেনের মধ্যে ঢুকছি। আমি তো ঢুকতেই পারছিলাম না, স্লাইডিং ডোর খুলতেই পারছিলাম না। তারপরে সৌরভ এসে খুললো, ব্যাগ আটকে গেছে এবার সৌরভের। কার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপরে আমিও ভিতরে ঢুকলাম। গিয়ে সিটটা বসে পড়লাম। আমাদের সিটগুলো সব বুঝে বুঝে নিলাম। এটা আমাদের সিট, এখানে কাজ। সত্যি ট্রেনটা খুবই ভালো। এবার নিজেরা গুছিয়ে নিচ্ছি নিজেদের সিটগুলো। আবার বাইরে আসলাম কিছু খাবার কিনতে। স্যান্ডউইচ দেখো, এত সব খাবার নিয়ে যাচ্ছে আমাদের নতুন ব্লগার মিস্টার। বলো বলো चंकी पांडे। চঙ্কি পান্ডে। মিস্টার চঙ্কি পান্ডে আ গয়া। আবার ট্রেন থেকে রাতের ডিনার খেলাম সবজি ভাত। ট্রেনটা বিনা বেলাচ্ছে আর বিস্তার রেডি সৌরভ। हाय हाय सोमन এতে সৌরভ लीड द सैंडविच लगा लीड द सैंडविच আর আমার সিটটা এই মিডিল বাথ। বিছনাটা পাতানো হয়ে গেছে, বিছনা পাতি আবার শুয়ে পড়ছি। আমাকে হেল্প করছে সৌরভ। সো গুড নাইট, গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে
পাশে ক্যামেরা, কোন দিকে ভিডিওটা করছি। সত্যি ঘুম রাতে ভালো হয়নি, খুবই স্লিপি স্লিপি লাগছে। চলো ওটা যাক, দেখা যাক বাকি লোক কী করছে। আর ট্রেন থেকে নেমেই সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম, রুটি সবজি। ওয়েলকাম টু নিউ জলপাইগুড়ি। সব প্যাসেঞ্জার নামছে, আমনে করেছি। কি নিছে? ডালি বড়া, ডালি বড়া কত করে? 30 টাকা। এক প্লেট দাও। ডাল বড়া গ্রিন চাটনি। সকালবেলা হালকা একটু কফি খাওয়া হয়েছে, আবার ডাল বড়া। এখন আছি নিউ জলপাইগুড়ি। এই নিউ জলপাইগুড়ি ট্রেন চলে যাচ্ছে আমার না নিয়ে। ছোটো ছোটো ট্রেনে উঠে পড়া, ট্রেন মিস হয়ে যাবে। আস্তে 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 নিউ জলপাইগুড়ি কোনদিন ওল্ড হবে না। নিউ জলপাইগুড়িতে ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আর বাইরের দৃশ্য, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। ছোটো ছোটো পাহাড়, ক্ষেত দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এটাই হলো বেড়ানোর মুহূর্ত, যে সবসময় নতুন কিছু চোখে পড়ে। তারপরে দুপুরে লাঞ্চ করে অনেকটাই বোর হচ্ছিলাম, তাই পাশের সিটে এসে বসলাম। সত্যি খুবই বোর হচ্ছিলাম, আর ট্রেনটাও কিছুটা লেট করেছিল, তাই দেখে বোরিং হয়ে যাচ্ছিলাম আর শুধু গান শুনছিলাম। এই হলো আমাদের সৌরভ বাবু, মেন উদ্যোক্তা, আর তার ঠিক সামনে আছে আমাদের রাজা স্যার।
4:30 এখানে গুয়াহাটিতে পৌঁছানোর কথা, কিন্তু এখন রাত 7:05। এখনো গুয়াহাটি এসে পৌঁছায়নি। ট্রেন এত লেট। সত্যি ইন্ডিয়ান রেলওয়ে অ্যাওয়ার্ড দেওয়া উচিত লেট করার জন্যে। 3 ঘন্টা আরও বেশি লেট করার পর অবশেষে গুয়াহাটি স্টেশনে পৌঁছলাম। ওয়েলকাম টু গুয়াহাটি। ওয়েলকাম টু গুয়াহাটি। প্রথমবার ট্রেন অতিরিক্ত লেট করার জন্য বাধ্য হয়ে একটা সুইফট ভাড়া করে নিলাম 4 জন মিলে, আর চলে গেলাম শিলংয়ে। আমরা চলছি এখন শিলংয়ের দিকে। শিলংয়ে যাওয়ার পথে আর এক কাণ্ড, আমাদের ড্রাইভার এনে রেখেছে এমন এক হোটেলে যেখানে দাম অতিরিক্ত, 180 টাকায় শুধু ভেজ থালি। বাধ্য হয়ে সেটাই খেতে হলো। তারপরে আমরা শিলংয়ে হোটেলে পৌঁছলাম রাত 12টায়। পরদিন হোটেল লবিতে বসে একটা ছোট সেলফি, তারপরে গাড়িতে নতুন গাড়িতে ওঠার সময় একটা সেলফি। এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।